হঠাৎ করে ফোঁস, আতঙ্কে বন্ধ স্কুলের পঠন পাঠন। শুক্রবার জলপাইগুড়ি শহর সংলগ্ন চনপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালীন ক্লাসঘরে ঢুকে পড়ে সাপ। হঠাৎ ক্লাস কক্ষে সাপ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়ারা। হইচই পড়ে যায় সমগ্র স্কুল জুড়ে। গত কয়েকদিন আগে সাপের কামড়ে মৃত্যু হয় এক স্কুল ছাত্রের। এতে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষক শিক্ষিকারা। অনাহুত অতিথির আগমনে ভয়ের পরিবেশ সমগ্র বিদ্যালয় জুড়ে। তৎক্ষণাৎ ফোন করা হয় পরিবেশ কর্মীদের। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান পরিবেশ কর্মীরা। সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করেন তারা। সাপ উদ্ধারের পর আতঙ্কমুক্ত গোটা বিদ্যালয়। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রোপ্রাইটার ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। ঘরের মধ্যে সাপ ঢুকছিল, সেই কারণে বাচ্চারা খুব আতঙ্কিত হয়ে গেছিল, আমরাও আতঙ্কিত। সেই জন্য বাচ্চাদের নিয়ে আমরা মাঠে বার হই। তারপরে গ্রিন এনজিওর কাছে খবর দিই। খবর দিয়ে ওরা এসে সাপটাকে ধরে প্যাকেট বন্দি করে। এতে আমরা আতঙ্কমুক্ত হলাম। এতে পরিবেশ কর্মীদের আমরা অসংখ্য ধন্যবাদ। এখন স্কুল চালাতে পারবেন ঠিক মতো, আতঙ্কমুক্ত। আমরা আতঙ্কমুক্ত। আপনার নাম এবং পদবি? রাউতবাগানের থেকে প্রায় 2 কিলোমিটার ভিতরে চনপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের কাছে খবর আসে যে এখানে স্কুলে একটা সাপ ঢুকেছে বারান্দায়। প্রথমে ওনারা গোখরো সাপই জানান এবং বারান্দা থেকে সাপটা ঘরে ঢুকে যায় এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হওয়াতে স্কুল বন্ধ করে বাচ্চাদেরকে মাঠে নিয়ে মাস্টারমশাই এবং দিদিমণিরা আছেন। খবর পেয়ে আমরা সাথে সাথে ছুটে আসি এবং এসে একটা দারাস সাপের বাচ্চাকে উদ্ধার করি। এই মুহূর্তে স্কুলটাকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি।